ডাকাত হয়েছে, দেশ শেষ হয়েছে, তারাও জালেম হয়েছে। কথা ঠিক হবে কি? দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ দেশ খেকুরা চলে গিয়েছে। পরীক্ষিত ফেইলারদের আমরা নেতা নির্বাচন করতে চাইও ইসলামের এই মুসলমানের দেশে ইসলামকে ক্ষমতা আনার জন্য ওলামায়ে কেরাম, পীর সাহেব, চরমের নেতৃত্বে একজন আল্লাহওয়ালা, একজন পীর সাহেবকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন আমাদের প্রাণপ্রিয় রাহবার, আগামী একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের অগ্রনায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমাই, মঞ্চ বিশিষ্ট জেলা থানা নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, গত 5ই আগস্ট এক গণবিপ্লবের মাধ্যমে, এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন সময় এবং নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। দীর্ঘ প্রায় 16 বছর পরে স্বাধীনতা এবং সক্রিয়তা নিয়ে স্বস্তিতার সাথে একটি সুখকর এবং শান্তিময় জনসভা করারও সুযোগ পেয়েছি। এত শান্তি এবং স্বস্তি নিয়ে কোনোদিন এই পর্যন্ত জনসভা আমরা করতে পারি নাই। একদিকে আওয়ামী লীগের গুন্ডাদের বাধা, আরেকদিকে তাদের পোষ্য পুলিশের হানা, সব মিলে এক অন্ত জ্বালা ছিল আমাদের ভরপুর। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে জালিম শাহের পতন হয়েছে। কেউ কল্পনাও করতে পারি নাই যে আওয়ামী লীগ 2014 সনে বিনা ভোটে নির্বাচন করলেন, 18তে সবাইকে ফাঁকি দিয়ে রাত্রে ভোট করে নিলেন, আবার 24-এ এসে আরেকটা ফাঁকি দামি নির্বাচন। আমার বিজিবি, আমার মিলিটারিও আমার, ক্ষমতা ঠেকায় কে? 2041-এর টার্গেট নিয়েছিলেন, 2024-এ অল আউট হয়ে গেছে। ধরা বড় কঠিন ধরা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর উন্নয়নের স্লোগান দিয়ে বাংলাদেশটাকে, মুসলমানের এই বাংলাদেশটাকে ইসলাম শূন্য করে ফেলিয়েছে। উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের নির্যাতন নিষ্পেষণ করে এদেশের মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে। মসজিদ মাদ্রাসাগুলো দখল করে ইমাম মুয়াজ্জিনদেরকে পর্যন্ত বেইজ্জতি করেছে। ওয়াজের মঞ্চে উলামায়ে কেরামদেরকে, ইসলামী আলোচকদেরকে বেইজ্জতি করেছে। কি ঠিক না বেঠিক? গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম সাহেবের উপরে আঘাত করে কোটি কোটি মানুষের হৃদয়ের উপরে আঘাত করেছে। এদেশের ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন নিষ্পেষণ করেছে। বিএনপি, জামাত সহ বিরোধী যত রাজনৈতিক দল ছিল, নিপীড়নে তারা এমন কোন ভূমিকা নেয় নাই যা বাকি ছিল। এই নির্মম নির্যাতন নিষ্পেষণের একটা শেষ আছে না নাই? ভাবতেও পারি না এত তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু আল্লাহ ধরে তো ধরে, ধরলে কিন্তু ধরে না, ধরলে কিন্তু কথা কয় না, ধরে না, ধরলে কিন্তু। এইটা থেকে যদি বিএনপির ভাইরা শিক্ষা না নেন, জনগণ কিন্তু আপনাদেরও ছাড়বে না। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, সব মিলে একটি স্বস্তির বাংলাদেশ পেয়েছি। এখন প্রশ্ন হলো, এই স্বস্তি দীর্ঘায়িত হোক, এই শান্তি, এই স্বাধীনতা, এই সক্রিয়তা, এই ভালোবাসা, এই দেশপ্রেম, সক্রিয়তা আরো বেশি দীর্ঘায়িত হোক। কারা কারা চাই? এখন আসেন, কেমনে আসবে? মোহতারাম আমির বক্তব্য দিবেন। স্বাধীনতার এই 53 বছরের শাসক আমরা সবাইকে দেখেছি। আওয়ামী লীগ দেখেছি, বঙ্গবন্ধুর সরাসরি শাসনও দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, বিএনপি শাসন একাধিকবার দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, জোট মহাজোটের শাসন দেখেছেন। পরিশেষে আওয়ামী লীগের দীর্ঘ শাসন দেখে সে খুনির তালিকায়, শোষকের তালিকায়, জালেমের তালিকায়, দখলবাজদের তালিকায়, দুর্নীতির মালিকের তালিকায় শীর্ষ হয়েছে। সুতরাং এই পরীক্ষিত ফেইলারদের দ্বারা এই বাংলাদেশে শান্তির আশা যে করবে, সে বোকা ছাড়া আর কিছুই নয়। পরীক্ষিত নেতা যারা বারবার ফেল করেছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজে যারা পরীক্ষিত
তাদেরকে আবার ক্ষমতায় যদি আনি তাহলে তাদের থেকে এর বাইরে কিছু পাওয়া যাবে না, এটাই বাস্তব। এই নতুন বাংলাদেশে এখন নতুন হিসাব করতে হবে। 93 বছর বয়সে, 53 বছর বয়সে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে, 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশে মুসলমানদের ধর্মে ইসলাম, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী না চলার কারণে দুর্নীতি বন্ধ হয় নাই, শোষণ বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই। দেশের টাকা বিদেশে পাচার করার মহা উৎসব যেটা আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা দেখিয়ে দিয়েছে, যেটার একটু নমুনা না বললেই নয়। জোনায়েদ আহমদ পলক দেখতে একটা বাচ্চা শিশুর মতো মনে হয়। ধরা খেয়েছে, রিমান্ডে বলছে আমার বেশি না মাত্র 40,000 কোটি টাকা দুবাই এবং মালয়েশিয়ায় আছে। আরে আমাদের মাদারীপুরের নেতা খান সাহেব, উনি ধরার পরে রিমান্ডে দেখলাম পত্রিকা রিপোর্ট আসছে 11,000 কোটি টাকা উনি পরিবহন সেক্টর থেকে কয়েক বছরের চাঁদাবাজি নিয়েছেন। আজিজ ভাই বলেছেন যে গত 3 বছরে 12,00,000 কোটি টাকা আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করেছে। সরকারি আমলারা, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস অফিসার যাদের চরিত্র ভালো হওয়ার কথা ছিল, নেতা ভালো না হওয়ার কারণে ফার্স্ট ক্লাস অফিসার সব চোর হয়েছে, ডাকাত হয়েছে, তারাও চালান হয়েছে। কথা ঠিক বলেছে। আওয়ামী লীগ পুলিশ শেষ করে দিয়েছে। আজকে পুলিশ মাঠে আসতে ভয় পায়, কথা কয় না। আজকে প্রশাসনের লোক সামনে আসতে ভয় পায়। সব শেষ করে দিয়েছে, র্যাব শেষ করে দিয়েছে, বিজিবি শেষ করে দিয়েছে, মিলিটারিও শেষ করতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত, মিলিটারি জনগণের ভাষা বুঝে জনগণের কাতারে এসে ওনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এক হাসিনাও শেষ, দুর্নীতিও শেষ। এক হাসিনাও শেষ, জুলুমও শেষ। এক হাসিনাও শেষ, আওয়ামী লীগও শেষ। এখন একটা চার দোকানে বসে বলতে পারে না আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমি নেতা। কথা কয় না। মাদারীপুরের ঘাটে আওয়ামী লীগের বলে, মাদারীপুরে একটা দোকানে বসে বলতে পারে না আমি আওয়ামী লীগ করি। ভাই আমার এখন সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ গিয়েছে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দেশ খেকুরা চলে গিয়েছে। পরীক্ষিত ফেইলারদের আমরা নেতা নির্বাচন করতে চাইও। ইসলামের এই মুসলমানের দেশে ইসলামকে ক্ষমতা আনার জন্য ওলামায়ে কেরাম, পীর সাহেব, চরমের নেতৃত্বে একজন আল্লাহওয়ালা দিনের রাহবার একজন পীর সাহেবকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি কথা বেশি বলছি না, লড়াই করেছি। আপনারা জানেন এই গত জুলাই বিপ্লবে কোন রাজনৈতিক দলের ব্যানারে, না জামাত, না বিএনপি, না অন্য কোন দল কোন ব্যানার নিয়ে এই জালানশাহীর সামনে আন্দোলন করতে সাহস পায় নাই। একমাত্র ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ওদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করলো পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলনের ব্যানারে, সর্বপ্রথম আমরাই এই জালানশাহীর বন্দুকের সামনে ঢাকার রাজপথ সহ সারা মাদারীপুর সহ টোটাল বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছিলাম। পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছিলেন, হে নরপিশাচের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি? এই একটা আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকেছে, মিলিটারি হৃদয়ের মধ্যে ঢুকেছে, দেশপ্রেমিক মানুষের হৃদয়ের মধ্যে ঢোকার কারণেই আর রংপুরের আবু সাইদ ভাই 2 হাত পেতে দিয়ে জালানশাহীর সামনে গুলি 4টা বুকে নেওয়ার পরে লক্ষ লক্ষ ছাত্র জনতা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মোকাবেলায়, পুলিশরা বিজিবির মোকাবেলায় জীবন বিলে দেওয়ার জন্য মাঠে নেমেছে। হাসিনা পালিয়েছে, 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 খুনি হাসিনা পালিয়েছে। ঠিক না বলছে? এমন ভাবে পালিয়েছে আমার মনে হয় না বাংলাদেশ ওনার মাটি হবে। কি ব্যথা পাইছেন নাকি? এমন খুনির বিচার না হওয়া পর্যন্ত এই দেশে তাকে আমরা দেখতে চাই না। কথা ঠিক বলে আমার। সেহেতু আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করবো, সময় কম, যেহেতু আওয়ামী লীগের এই এলাকা বলেন, সেহেতু আওয়ামী লীগ গেছে, নীতি নৈতিকতা আদর্শ দিক থেকে রাজনীতিবিদ থেকে তারা হারিয়ে গিয়েছে।
বিএনপির কথা আমরা বলতে চাই না। বিএনপি আগে নির্বাচন করে দেশ চালিয়েছেন, বিচার আপনারা করবেন। কিন্তু মুসলমানের এই দেশে ইসলামী শাসন চাই কারা কারা? চাই। যদি চেয়ে থাকে, আপনাদের এই বৃহত্তর দক্ষিণ অঞ্চলের গর্ব, এই মাদারীপুর, ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর সহ বৃহত্তর বরিশাল দক্ষিণ অঞ্চল, বিএনপির নেতার বাড়ি বগুড়া উত্তরাঞ্চল, শেখ হাসিনার বাড়ি ছিল ওখানে, সে খুনি হয়ে বিদায় চলে গিয়েছে। উনি দক্ষিণবঙ্গকে রক্তাক্ত করেছে, শেখ হাসিনা দক্ষিণবঙ্গকে কলঙ্ক করেছে। এর মোকাবেলায় আমরা একজন জাতীয় ইসলামী নেতা পেয়েছি, পীর সাহেব চরমনাইকে এই দক্ষিণবঙ্গে। সুতরাং এই দক্ষিণবঙ্গের এই নেতা হিসাবে পীর সাহেব চরমনাইকে পুরো দক্ষিণবাসীকে গ্রহণ করার জন্য কারা কারা প্রস্তুত আছে? নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট হিসাবে আগামীর নেতা দক্ষিণবঙ্গে পীর সাহেব চরমনাইকে আমরা সারা বাংলাদেশের ভিতরে মডেল হিসাবে দেখতে চাই। কারা কারা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে ঝাঁপিয়ে পড়ুন, কাজ করুন, মানুষের হাতে পড়ুন, পায়ে পড়ুন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় নেওয়ার জন্য চেষ্টা করি। আর জাতীয়ভাবে ইসলামের ঐক্য করার জন্য পীর সাহেব চরমনাই সর্বোচ্চ চেষ্টা করতেছে। জাতীয় ঐক্যের জন্য আমরা অপেক্ষায় থাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।